হযরতে বাবা মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি নজরে করম পড়ার সাথে সাথে এই কঠিন কঠিন চাটান পাথর, শক্ত পাথর গলে গেল, মুবের মতো গলে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির কেরামত, পাথরের মধ্যে জান এসে গেল, পাথর স্টিমারের মতো হয়ে গেল। পাথর কুল থেকে, ওই নদীর পার থেকে হযরতে বাবা মুহসিন আউলিয়ার কদমের সামনে চলে আসলো। পাথর পানিতে ভাসতে লাগলো। হযরতে বাবা মুহসিন আউলিয়া পাথরের উপর বসলেন। ওই পাথরের উপর বসে তিনি শত শত মাইল নদী পথ ভ্রমণ করে চট্টগ্রামের জমিনে চলে আসলেন। সুবহানাল্লাহ। ঠান্ডা প্রচার করার জন্য এখানে নৌকা নাই, কিস্তি নাই, এই বিরাট নদী পথ আমি কেমনে পার হব? হাজার হাজার মাইল রাস্তা। সামনে পাথরের দিকে নদীর তীরে তো পাথর থাকে, এক পাথরের দিকে নজর পড়লো। হযরতে বাবা মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি নজরে করম পড়ার সাথে সাথে এই কঠিন কঠিন চাটান পাথর, শক্ত পাথর গলে গেল, মুবের মতো গলে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির কেরামত, পাথরের মধ্যে জান এসে গেল, পাথর স্টিমারের মতো হয়ে গেল। পাথর কুল থেকে, ওই নদীর পার থেকে হযরতে বাবা মুহসিন আউলিয়ার কদমের সামনে চলে আসলো। পাথর পানিতে ভাসতে লাগলো। হযরতে বাবা মুহসিন আউলিয়া পাথরের উপর বসলেন। ওই পাথরের উপর বসে তিনি শত শত মাইল নদী পথ ভ্রমণ করে চট্টগ্রামের জমিনে চলে আসলেন। সুবহানাল্লাহ। অনেক আল্লাহর ওলি কাতাল মাছের ভিটে বসে, কাতাল মাছের ভিটে বসে আল্লাহর ওলি আসতে পারে না। এইটার প্রমাণও ওই হযরত ইউনূস আলাইহিস সালাম। এগুলি সব প্রমাণ আল্লাহর কোরআনে আছে। নতুবা ইক্তজাউন নাস, নতুবা ইশারাতুন নাস, নতুবা দালালাতুন নাস, নতুবা ইবারাতুন নাস। ওই হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। উনাকে যদি একটা বড় এক মাছে যদি উনাকে পেটে নিয়ে, মাছের পেটে যদি উনি সপ্তাহকে সপ্তাহ, দিনকে দিন, রাতকে রাত যদি সাগরের নদী পথে যদি সাগরের ভিতরে যদি ভ্রমণ করতে পারে, আল্লাহর ওলিরা উনারা তো নবীগণের ওয়ারিস। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, وفي رواية إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما ولكن ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام। সুনানে আবু দাউদ, সুনানে দারমি, বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস রয়েছে। আল্লাহর ওলিদের আলম তো এগুলা, আল্লাহর ওলিদের আলম, এগুলি ইউনিভার্সিটির আলম নয়। আল্লাহর ওলিদের জ্ঞান কলেজের জ্ঞান নয়। আল্লাহর ওলিদের আলম স্কুল মাদ্রাসার আলম নয়। আল্লাহর ওলিদের আলম হলো মিরাসে আম্বিয়া। আল্লাহর ওলিদের আলম হলো নবীগণের নূরানি সিনায়ে পাকের আলম। কারণ আল্লাহর নবীগণ পুরো দিনার দিরহাম, টাকা পয়সা, সোনা চাঁদি রেখে যান নাই। ওনারা রেখে গেছেন, ওনারা ওয়ারিস ওনারা কাউকে জায়গা জমিনের মালিক বানাননি, কাউকে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক বানাননি। ওনারা রেখে গেছেন এলমের মিরাস। ওনারা এই এলমে দিন। তাই আল্লাহর ওলিদের সিনারে এলম, এই এলমে বেলায়েত, এই এলমে জাহির, এলমে বাতিন, এলমে মারিফাত, এগুলি হলো ডাইরেক্ট নবীগণের সিনায়ে পাকের আলম। হযরত ইউনূস আলাইহিস সালাম যদি সাগরের মধ্যে নদী পথে, নদীর ভিতরে যদি দিনকে দিন, রাতকে রাত যদি মাছের পেটে ভ্রমণ করতে পারে, তো নবীগণের ওয়ারিস আল্লাহর ওলিরা, হক্কানি আল্লাহর ওলি, ওনারা নবীগণের ওয়ারিস, ওনারা নবীগণের নায়েব, ওনারা নবীগণের প্রতিনিধি। তো আল্লাহর ওলিরা কাতাল মাছের ফিটে বসে, পাথরের ফিটে বসে শত শত নদী পথ
পাড়ি দিয়ে চট্টগ্রামে আসতে পারে না? পারে কিনা? ওইটা হলো নবীগণের মুজিজা, আর এটা হলো আল্লাহর ওলিদের কেরামত। সবাই বলুন না সুবহানাল্লাহ। নাম দুটি, মুজিজা আর কেরামত, কিন্তু দুটোটা হলো আল্লাহর কুদরতের কানেকশন। সুবহানাল্লাহ বলেন না? তাই এগুলা আল্লাহর ওলিদের কেরামতের কথা সবগুলা কোরআন অথবা হাদিসের মধ্যে রয়েছে। কথা বুঝেছেন? আল্লাহর ওলিরা, ওই আমার গৌস পাক বলেছেন কসিদায়ে গৌসিয়া শরীফ। আপনারা তো গৌসিয়া কমিটির ভাইয়েরা, বিভিন্ন অঞ্চলে ঘরে বাড়িতে মহল্লায় দোকানে পাঠে বরকতের জন্য গৌসিয়া শরীফ পড়েন, খতমে গৌসিয়া। এখানে কসিদায়ে গৌসিয়া অনেকের মুখস্থ আছে, ওখানে আছে না? আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা মুর্দাকে যখন মুর্দা মরা ব্যক্তি ডেড বডি মারা গেছেন অনেক আগে, আরেকটা দেখা যায় কবরবাসী, উনি কবরে চলে গেছেন অন্তত কয়েকশো বছর আগে। কোন কিতাবে লিখেছে 200 বছর আগে, 200 বছর আগে মারা গেছেন, কবরবাসী হয়েছে। মুসলমান আর একজন খ্রিস্টান, দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। মুসলমান বলছেন আমাদের নবী, হে খ্রিস্টান তোমাদের নবীর চেয়ে আমাদের নবী শ্রেষ্ঠ। খ্রিস্টানের দাবি হলো না, তোমাদের নবী শ্রেষ্ঠ নয়, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ। খ্রিস্টান বললেন তোমাদের নবীদের শ্রেষ্ঠ, তুমি দলিল দাও। ওই বগদাদের ওই মুসলমান, তার কাছে জ্ঞান ছিল না, কোরআন হাদিসের জ্ঞান ছিল না, কিন্তু ওই খ্রিস্টানের ছেলে তার কাছে কি ছিল? জ্ঞান ছিল। সে বলল এই মুসলমান, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম তোমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ। এটার দলিল আমি ইনজিল থেকে দিতে হবে না, বাইবেল থেকে দিতে হবে না, আসমানি অন্য কিতাব থেকে দিতে হবে না। তোমাদের যেটা কিতাব আসমানি কিতাব কোরআন, তোমাদের কোরআনের মধ্যে রয়েছে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম মুর্দা মরাকে জিন্দা করেছে। ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেছেন বনি ইসরাইলকে, নিজের সম্প্রদায়কে, শুনো হে বনি ইসরাইল আমার কওম শুনো, আল্লাহ আমাকে কি মুজিজা দিয়েছেন, আল্লাহ আমাকে কি ক্ষমতা দিয়েছেন। আমি মুর্দাকে, মরা মানুষকে, মরা ডেড বডি, রূহ বের হয়েছে অনেক আগে, তাকেও যদি আমি ডাক দিই আল্লাহর হুকুমে কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। আবার উনি বলেছেন ওয়া উহিল মাউতা, আমি জিন্দা করি, আমি, আমার আল্লাহ তো জিন্দা করেন, আমার আল্লাহ আমাকেও ক্ষমতা দিয়েছেন, আমার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমিও মরাকে জিন্দা করতে পারি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী মরাকে কি করেছেন? জিন্দা করেছেন। তোমাদের নবীদের মরা জিন্দা করেছেন। তুমি একটা দলিল দাও আমাকে তোমাদের কোরআন থেকে। খ্রিস্টানের সামনে ওই মুসলমান লাজবাব। মুসলমানের কাছে তো কোরআন হাদিসের কি নাই? এলম নাই। এটা আমি কেন বলতেছি, আমার কথা লম্বা করবো না, উলামায়ে কেরাম দেখতেছেন, এটা তোমাদের উদ্দেশ্য বলছি। আমাদের সাধারণ মুসলমান, সাধারণ সুন্নি মুসলমান, ওনাদের উদ্দেশ্য বলছি না। ওনারা এসেছেন, বসেছেন, উলামায়ে কেরামের চেহারা দেখতেছেন,